তো চলো এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে একটা জায়গার ভ্রমণ করাই, সেটা হলো আমার মামা বাড়ি। তো বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়লাম। ভিন্নি মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিল, ওর একটু শরীরটা ঠিক ছিল না, নাহলে তো জানোই ও কত চঞ্চল। প্রায় অনেক দিন পরেই মামা বাড়ি যাচ্ছি, তাই মনে মনে তো খুবই আনন্দ হচ্ছিল আমার। আর বেশ সুন্দর করে সেজেছিলাম সেদিন। রাস্তাটা যেহেতু অনেকটাই, তাই একটু ঘুমও পাচ্ছিল, হাইও উঠছিল, আর মনে হচ্ছিল কতক্ষণ আছে, আর রাস্তা শেষ হচ্ছে না, কতক্ষণে পৌঁছায়। আর চারিদিকে তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, কি সুন্দরই না লাগছিল। যেহেতু আমার গ্রামেই জন্ম, তাই এই মনোরম দৃশ্য আর এই প্রাকৃতিক পরিবেশ আমার খুবই প্রিয়, খুবই পছন্দের। তো শেষমেশ আমি মামা বাড়িতে এসে পৌঁছাই। তো প্রথমে কোকোর দর্শন পাই, কারণ মা এসেছিল, তো কোকো তো আসবেই। ঢুকেই তো প্রথমে আমার বাগানের দিকে চোখ যায়, যে মামারা এত সুন্দর বাগান করেছে, এত বিশাল বাগান করেছে যে এখানে কি নেই, সমস্ত কিছু সবজি, ফল, তারপর ফুল, সমস্ত কিছু গাছ আছে। তো চলো তোমাদেরও এই সুন্দর বাগানের দর্শন করাই। মামাকে বললাম, মামা তোমরা কত সবজি লাগিয়েছ? মামা বলল, তোরা আরও আসতে লেট করলি, আরও যদি কিছুদিন আগে আসতিস আরও প্রচুর সবজি দেখতে পারতিস। সব সবজি তো তুলে তুলে খেয়ে ফেললাম আমরা। আর এই পুচকিটাকে দেখলে, এটা আমার ছোট বোন, বড় মামার ছোট মেয়ে। তারপর মাও তো বাগান থেকে খুব খুশি, মা মানে আমার শাশুড়ি মা, উনিও বেরিয়ে পড়লেন বাগান দেখতে। কেউ আর বাড়িতে বসে থাকতে পারলো না, সবাই বাগানে কি কি সবজি লাগানো আছে, কি কি হয়েছে সব দেখতে ব্যস্ত। আর ভিন্নিকে দেখছো, ওর সব কিছু তোলা যায়, ফুল, ফল, টমেটো হয়েছিল, কাঁচা কাঁচা টমেটো, ওগুলোও বলছে তুলবো। এখানে সমস্ত রকমের সবজি, লিচু গাছ, আঙ্গুর গাছ, স্ট্রবেরি থেকে শুরু করে সমস্ত কিছু। আমার তো সব গাছ চেনা নেই, তাই মামাকে জিজ্ঞাসা করছিলাম, এটা কি গাছ মামা, সেটা কি গাছ মামা, আর মামা উত্তর দিয়ে যাচ্ছিল। তো চলো আরেকটা জিনিস দেখাই। এই গাছটা দেখছো, এইটুকু গাছে এত বড় বড় লাউ হয়েছে, আমি তো দেখে পুরো অবাক। আর কি সুন্দর, প্রচুর প্রচুর ফলন এসেছে গাছটার মধ্যে। তারপর এই সিম গাছটা দেখো, এইটুকু সিম গাছে কত সিম হয়েছে, আর এই সিমগুলো আমার খেতে খুব ভাল লাগে, হোয়াইট হোয়াইট সিম। তারপর আমার মা বাগানে বেরিয়ে এলো, মাকে বললাম, মা ভিডিও করছি সামনে এসো। মা তো লজ্জায় মার দৌড় মারলো পুরো। মাকে যখনই বলবো, মানে আমার মাকে যখনই বলবো মা একটু ক্যামেরার ফ্রন্টে এসো, ব্যাস হয়ে গেল মায়ের। মা এত লজ্জা পায় যে কি বলি। আর যেখানেই কোকো সেখানেই ভিন্নি, কোকোকে পেলে ভিন্নি চটকে পটকে যা ইচ্ছা তাই করে। আর দেখো কি সুন্দর ফুলগুলো, সব রকমের ফুল লাগিয়েছে মামারা, এত সুন্দর লাগছে না, পুরো মনে হচ্ছে যে কোনো পার্কে চলে এসেছি, যেখানে সব ধরনের ফুল গাছ লাগানো থাকে। এই ফুলটা দেখো, এই ফুলটাও খুব সুন্দর দেখতে। এরপর আমরা মামা বাড়িতে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমার পুরনো মামা বাড়ি, মানে যেখানে মায়ের আসল জন্মস্থান, সেখানে গিয়ে এই যে দেখেছো, এই বিড়ালটি কি সুন্দর না, এই বিড়ালটি কিন্তু পোষা বিড়াল। ভিন্নি তো ওকে দেখে ওরে বাপ রে বাপ, কি আনন্দ, ছাড়েই না, ওর সঙ্গে হ্যান্ডশেক করছে, ওকে আদর করছে, চুমু খাচ্ছে। আর ওদিকে বাবা খুব ভয় পাচ্ছে, ছাড়ো, করবে না, ওকে দেবে না, হাতে লেগে যাবে, কেটে যাবে। বাবা এই সকলে খুব ভয় পায়, আমাদের কোকোকে দেখলেও ভয় পায়। কিন্তু ভিন্নির সাহস দেখেছ, ভিন্নির প্রচুর সাহস, ও কিন্তু ছাড়বে না, ও কিন্তু ধরেই রাখবে। আর যখন বললাম যাও ওকে নিয়ে চলে যাও, তারপর ওর কান্নাকাটি স্টার্ট, না আমার ওকেই চাই, আমি ওকেই নিয়ে থাকবো। আর নেই, কিছুক্ষণ রাখ, তারপর দিয়ে দিস, ছাড়েই না। আর সত্যি বিড়ালটি খুবই কিউট ছিল, আমিও ওর সাথে কিছুক্ষণ খেললাম, আদর করলাম, এত মিষ্টি, মানে পুরো পোষা, মানে ও সব বুঝতে পারছে আমাদের ভাষা। যেমন আমাদের কোকো তো আমাদের খুবই বদমাইশ, এ তো মানে খুবই শান্ত, এত শান্ত, মানে এত সুন্দর বিড়াল আমি কোথাও দেখিনি। এই দেখলাম যে বিড়াল এত সুন্দরও পোষ, মানে যা বলছি তাই বুঝতে পারছে ও। তারপর ওখানে মানে পুরো গ্রাম্য পরিবেশ তো, মানে যেখানে পুরনো বাড়ি, সেখানে ছাগল চাষ করেছিল, তো ছাগলও আছে প্রচুর। আর ছাগল দেখে তো ভিন্নি, ওরে বাপ রে, আমার ছাগলটাকেও চাই। ওকে গাছপাতা খাওয়াচ্ছিল, চলে যাচ্ছিল, তো এই আয় খেয়ে যা,
গাছ খা পাতা খা এরম টাইপের। এখানে তো পায় না, না দুর্গাপুরে আমাদের এরম কোনো কিছু দেখতে পায় না। ওখানে গিয়ে মিন্নি এত খুশি, আর বহুদিন পর গেছি তো এত ভালো লাগছে ওখানে। চারিদিকে পুরো গ্রাম্য পরিবেশ। আর এই বাঁদরটাকে দেখলে, এই বাঁদরটাও কিন্তু পোষা, মানে সামনেই একটা সাঁওতাল পাড়া ছিল, ওখানে ওই বাঁদরটাকে পুষেছিল। ওই বাঁদরটাও কিন্তু পোষ মানান, ও কিন্তু সব বোঝে, মানুষের ভাষা বোঝে, যা যা করে যা যা বলে তাই শুনে চলে, এরম টাইপের। আর পুরো সন্ধ্যা হয়ে এসেছিলো, ওখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। মানে কোথায় বেরালাম, ওটা হচ্ছে যেখানে আমার আসল মানে যেখানে মামারা থাকে সেই মামাবাড়ি বেরিয়ে পড়লাম। চলো তোমাদের আবার একটু চারপাশটা দেখিয়ে দিই। আমার পুরনো মামাবাড়ি কি সুন্দর না, পুরো মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি, কোথায় দুর্গাপুর আর কোথায় এই জায়গাটা। আমার তো খুব মানে এসে পুরো মন জুড়িয়ে গেছে, খুব খুব ভালো লাগছিলো আমার এখানে এসে। আর ওদিকে তো প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি, এত হিমবাহ বয়েছে আর চারিদিকে পুরো কুয়াশা। তারপর আমরা আবার ফিরে এলাম আমার মামা বাড়িতে। তো ওদিকে সন্ধ্যা হয়ে এসেছিলো, তাই মা তাড়াতাড়ি করে রান্না বসিয়েছিল। সেদিনকে পাঁঠা বলি হয়েছিল, যেহেতু পুজো ছিল আমার দিদাদের, তাই মা পাঁঠার মাংস রান্না করছিল। আর মামা বাড়ির কিচেনে মানে অ্যালাউ নেই, মানে কোনো মানে আমিষ কোনো জিনিস, নিরামিষ যেহেতু হয় ওখানে, তাই অন্য একটা স্টোর রুম ছিল বাগানের কাছে, ওইখানে মা পাঁঠার মাংস রান্না করছিল। আর এত সুন্দর হয়েছিল রান্নাটা যে কি বলবো। অনেক দিন পর পাঁঠার মাংস খেলাম, খুব ভালো লেগেছে। সচরাচর ভালো লাগে না, কেমন একটা গন্ধ ওঠে, কিন্তু মা এত সুন্দর রান্না করেছিল না যে কী বলবো, দারুণ দারুণ খেতে হয়েছিল। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই ক্যামেরার ফ্রন্টে কিন্তু কেউ আসবে না, সবাই লজ্জা পায়, তাই সবাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আমরা তারপর ঠিক করলাম তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তাই 9টার মধ্যে চটজলদি ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত 11টা। আর ইতিমধ্যেই আমার বড় মামার বড় মেয়ে মানে আমার বড় বোনও এসে হাজির। সো আমার ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।